নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি জ্যোতিষের আলোকে দীপশাস্ত্রী অনুষ্ঠানে, আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান যার মাধ্যমে আপনারা জীবন সম্বন্ধে যেমন জেনে যাচ্ছেন এবং কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যাতে আমাদেরকে ঘিরে থাকে, সব বিশদভাবে আজকে আমরা জানতে পারবো। তখন সামনেই কিন্তু আপনারা জানেন যে কৌশিকী অমাবস্যা, যে ভাদ্র মাসে যে অমাবস্যাটি ভীষণভাবে স্ট্রং, খুব মজবুত এই অমাবস্যা, যেই যোগের মাধ্যমে আপনাদের জীবনের যে কোনো কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, কিভাবে ভালো থাকবেন, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা রাখবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সেই বহু পরিচিত প্রিয় মানুষ শ্রী দীপশাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু একজন হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং মাতৃসাধক তো অবশ্যই, এবং তার সঙ্গে বাস্তু কনসালটেন্ট। আজকে তাকে আমরা যখন সঙ্গে পেয়েছি, আমাদের এই যোগটি নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আমরা সেই যোগের মাধ্যমে গ্রহ সংস্কার করতে পারবো, তন্ত্রোক্ত উপায় কিভাবে গ্রহ সংস্কারের মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলবো। সরাসরি তার কাছে চলে যাব। শুধুমাত্র নাম বলবেন এবং বর্তমান বয়স বলবেন এবং জন্মস্থান বলবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে সর্বোপরি শ্রী শ্রী মা তারা চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সামনে অত্যন্ত একটু শক্তিশালী অমাবস্যা আসতে চলেছে, সেটি হচ্ছে কৌশিক অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা বা আলোক অমাবস্যা, যেটি ভাদ্র মাসের অমাবস্যা। 2রা সেপ্টেম্বর খুব সম্ভবত এই অমাবস্যা পড়েছে। অত্যন্ত শক্তিশালী জোরদার একটি তিথি। এই তিথিতে বামদেব মা তারাকে কুশের মধ্যে বসিয়ে পূজা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন বলে এই অমাবস্যার নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা। কুশের ওপর সিদ্ধি লাভ হয়েছিল বলে নাম হয়েছে কৌশিকী। এই কৌশিকী কিন্তু একজন দেবী, অর্থাৎ আমরা যে আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপ দেখে থাকি, তার মধ্যে কৌশিকী দেবী হচ্ছেন একটি রূপ। কৌশিকী দেবীর কিন্তু আবির্ভাব হয়েছিল কালীর দেহকোষ থেকে। মা কালীর দেহকোষ থেকে কৌশিকী দেবীর আবির্ভাব হয়েছিল বলে, কোষ থেকে আবির্ভাব হয়েছিল বলে দেবীর নাম হয়েছিল কৌশিকী। আর এই ভাদ্র মাসের অমাবস্যা বামদেব কুশের মধ্যে সিদ্ধিলাভ করেছিলেন মা তারাকে বসিয়ে বলে এর নাম হয়েছে কৌশিকী অমাবস্যা বা আলোক অমাবস্যা। অত্যন্ত শক্তিশালী অমাবস্যা। বছরে আমরা 4-5টা পেয়ে থাকি, তার মধ্যে দীপান্বিতা একটি, ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা একটি, একটি হচ্ছে রটন্তী, একটি হচ্ছে ফলোয়ারিণী, একটি হচ্ছে বকুল এবং একটি হচ্ছে মৌনী অমাবস্যা। গত বারে যে কাজ, যে পূজা, যে হোম যজ্ঞ যাই বলুন না কেন, সেটা চিতালাগী অমাবস্যা ছিল। এরপরের যেটি আসছে সামনের, সেটির নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা। অত্যন্ত জোরদার এই তিথি। এই তিথিটিকে কাজে লাগানোর দরকার যাদের গ্রহ পীড়া রয়েছে, গ্রহ সংস্কার যাদের করা দরকার, যারা গ্রহ দ্বারা ভীষণভাবে পীড়িত, জর্জরিত, হতাশা, অবসাদগ্রস্ত এবং বিপর্যস্ত, তাদের অবশ্যই গ্রহ সংস্কার এই দিনটাতে করা দরকার। আমরা সে বিষয়ে জানবো, তার কারণ কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা নিয়েও আমরা একটু আলোচনা রাখবো। তখন আপনারাও বসে রয়েছেন, সেই সম্বন্ধে জানবেন। একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। সোমপ্রকাশ দাস, কন্টাই থেকে। সোমপ্রকাশ, আপনার বিষয় তো? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার বর্তমান বয়সটা বলুন। বর্তমান বয়স হচ্ছে 27 প্লাস, মানে 28। আচ্ছা, জন্মস্থান কন্টাই? কন্টাই। আচ্ছা, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ স্যার, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। বলছি, রেলে পরীক্ষা দেওয়া হয়েছে? আগে রেলে পরীক্ষা দেওয়া হয়েছে? হ্যাঁ, রেলে একটা ফর্ম ফিল আপ করা হয়েছে। কতদিন আগে হয়েছে সেটা? সেটা অনেকদিন আগে হয়েছে ফর্ম ফিল আপটা। ওটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেটা ডাইরেক্ট নিয়োগ আর কি হবে, এটা এর মাধ্যমে, মানে কোনো পরীক্ষা হবে না, সেটা এর মাধ্যমে। অনেক 950 জন। গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করা হচ্ছে তো, কম্পিটিটিভ পরীক্ষা দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। গভর্নমেন্ট সার্ভিস লাগবে, ঠিক আছে। এখানে গভর্নমেন্ট সার্ভিসের যোগ রয়েছে 100%, কিন্তু রবি শুক্রের একটু প্রতিকার করা দরকার, রবি শুক্রের একটু প্রতিকার করা দরকার, ঠিক আছে।
রবি শুক্রের যদি প্রতিকার একটু করে নেওয়া যায় 100% গভর্নমেন্ট সার্ভিস হবেই হবে। ঠিক আছে, এই বিষয়ে নিশ্চয়তা আছে। তোমার কিন্তু সরকারি যোগ রয়েছে, কিন্তু সেই জায়গাটা একটু বাধা রয়েছে, সেইটাকে ক্লিয়ার করলে কিন্তু তোমার হবেই, সেটা কিন্তু স্যার বলে দিলেন, তার মুখ থেকে যখন একবার বেরোলো এই কথা হবেই, সেটা তার জন্য তোমার কিন্তু অবশ্যই তার কাছে আসতে হবে। ফোন নাম্বারটা একটু লিখে রাখো 9748150037, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যোগাযোগ করে চলে আসুন। আরেকজন বন্ধু রয়েছে স্যার, আমি নিয়ে নিচ্ছি ফোনটা। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু আলোচনা। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের প্রত্যেক শনিবারে আমি আবারও বলে দিচ্ছি, চন্দ্র যাদের খুব কুপিত পীড়িত, চন্দ্র যাদের খুব নিচস্ত দুস্থানগত, তারা অবশ্যই কিন্তু রূপার শিবলিঙ্গে অভিষেক করবেন। এবং যারা ভীষণভাবে শত্রু দ্বারা জর্জরিত, কামারের কাছ থেকে একটি লোহার শিবলিঙ্গ তৈরি করে আনবেন, সেই শিবলিঙ্গে সর্ষের তেল দ্বারা অভিষেক করবেন, তাহলে অবশ্যম্ভাবী বৃহৎ ফল লাভ করবেন, শত্রু পুরোপুরিভাবে দমন হবে। এছাড়া আমাদের শত্রু দমনের বিভিন্ন ক্রিয়া রয়েছে, যেখানেতে বিষের সঙ্গে ঘৃত মিশিয়ে হোম করা হয় শত্রু নাশের জন্য, শত্রু দমনের জন্য। এবং কিছু ক্ষেত্রে মা বগলামুখী দেবী, যে অষ্টম বিদ্যা 10 মহাবিদ্যার মধ্যে, তার প্রয়োগ করা হয় শত্রু নাশের জন্য, সেটাও কিন্তু অত্যন্ত এফেক্টিভ একটি ক্রিয়া। ধূমাবতী দেবী, তার প্রয়োগ করা হয় শত্রু নাশের জন্য, সেটা কিন্তু অত্যন্ত এফেক্টিভ একটি ক্রিয়া। আমরা যখন বিদ্বেষণ করে থাকি, অর্থাৎ দুটো মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার জন্য আমরা যে প্রসেস অবলম্বন করে থাকি বা যেটার প্রয়োগ করে থাকি, সেটাকে বিদ্বেষণ ক্রিয়া বলে। এই ধরনের ক্রিয়া কিন্তু দুটো মানুষের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি এসে প্রবেশ করে, তখনই এটা করা হয়। অর্থাৎ যে কোনো কাজই কিন্তু মানুষের কল্যাণে যাতে লাগে, সেটার জন্য কিন্তু করা হয়। শুধু শুধু কিন্তু কারোর ক্ষতি করা বা কারোর অনিষ্ট করা, এটা যেই যিনি করছেন তারও করা উচিত নয়, আর যাকে দিয়ে করানো হচ্ছে তারও করা উচিত না। না হলে পরে কিন্তু সর্বনাশ দুজনেরই আছে, অনিবার্য। তো যেটা ভালো হবে সর্বদা সেই কাজে নিজেকে সমর্পণ করাটাই কিন্তু প্রকৃত কাজ, প্রকৃত মানুষের কাজ। এতে কারোর কোনো হানি হয় না, বরং এতে যার জন্য করা হচ্ছে তারও কল্যাণ হয় এবং যিনি করছেন তারও কল্যাণ সাধিত হয়। একদম, আমরা আলোচনায় ফিরবো, তার আগে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি নমস্কার, আমি বেহালা থেকে একটু জোরে বলতে হবে। আমি বেহালা থেকে দীপায়ন মন্ডল বলছিলাম। বেহালা থেকে দীপায়ন মন্ডল। দীপায়ন, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, আমি তো আমার বিষয়ে জানতে চাই। আপনার বর্তমান বয়সটা বলুন। বর্তমান বয়স হচ্ছে 44 প্লাস। 44 প্লাস। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কি বিবাহ আর কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ, কেরিয়ার নিয়ে প্রশ্ন। বিয়ে নিয়ে প্রশ্ন আছে? বিয়ে নিয়ে কিছু জানার আছে? না, বিয়ে নিয়ে বলতে বিয়ে তো হয়ে গেছে, অনেকদিন হয়েছে। কিন্তু বিয়েতে আমি বলছি আফটার 50 কিছু একটু প্রবলেম আসবে, আসার চান্স আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আফটার 50 একটা আছে। আর ক্যারিয়ারের জায়গাটা, যেটা কর্ম পরিবর্তনের, কবার কর্ম পরিবর্তন হয়েছে আপনার? আমি একবার কাজ পরিবর্তন করেছি, একবার। আর এখন কোথায় করছেন? একবার করেছেন, কতদিন আগে করেছেন? এখন 15-16 বছর আগে করেছি। 15-16 বছর আগে করেছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে 15-16 বছর এক জায়গাতেই আছেন? হ্যাঁ, এক জায়গাতেই। কিন্তু এটা আবার চেঞ্জ হওয়ার আপনার একটা যোগ আছে 2025 এর শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে? আরো বেটার অপরচুনিটি পেতে চান, মানে স্যাটিসফাইড, জব স্যাটিসফ্যাকশনের কিছু প্রবলেম আছে আপনার? মোটামুটি চলে, কিন্তু যেরকম মানে আপনি যেটা আশা করেন সেটা ঠিক মতন পান না, তাই না? হ্যাঁ, তো এটা একটুখানি গ্রহ প্রতিকার করে দিলে সেই জায়গাটা পৌঁছে যেতে পারবেন। কিন্তু আরো ভালো অপরচুনিটি আছে আপনার জন্য, ভালো অফার আসবে, সেটাকে আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন, সেটা খুব সম্ভবত একটু দূরেই হবে, তাহলে পরে আপনার খুব ভালো ক্যারিয়ার তৈরি হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আরো কিছু বিশদভাবে জানতে হলে অবশ্যই আপনাদের বুকিং নাম্বার বা ফোন নাম্বার, যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আরেকবার বলে দিচ্ছি 9748150037 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 744993937001। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যোগাযোগ করে চলে আসুন। তার কারণ একটাই, যে এই যে সমস্যাগুলো আপনাদের প্রতিদিনই আপনারা বিভিন্নভাবে আপনারা জানছেন, নানান সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন, তাদের জন্য কিন্তু মোক্ষম সময় আসছে কৌশিকী অমাবস্যা 2রা সেপ্টেম্বর, যেটা ভাদ্র মাসের খুব একটি গুরুত্বপূর্ণ তিথি বা অমাবস্যা। এই যোগটিকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে আপনারা কিন্তু একেবারে যা চাইছেন আপনাদের সেই মনস্কামনাগুলো অবশ্যই পূরণ হবে। তখন সেইটুকুনি রেখেই তিনি বলছেন, কিন্তু আপনাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছেন, এই বিশেষ করে
তার জন্য কাল কিন্তু সর্প আপনাদের বুকিং করতে হবে। বুকিং অলরেডি কিন্তু অন আছে, বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন এবং অবশ্যই আপনাদেরকে এক সপ্তাহ আগে থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে বুকিং কিন্তু আপনাদের মানে অফ হয়ে গেছে, সেটাও আপনাদের আমরা বলে দেবো। আচ্ছা, আমরা আলোচনা হ্যাঁ, বিশেষ করে কাল সর্পদোষ 12 প্রকার কাল সর্পদোষ রয়েছে। কাল সর্পদোষের বিশেষ করে যারা পদ্ম মহাপদ্ম কাল সর্পদোষ, শেষনাগ কাল সর্পদোষ, বৃষধর কাল সর্প, তক্ষক কাল সর্প, এগুলো হচ্ছে খুব নেগেটিভ কাল সর্প। এই কাল সর্প দোষ যাদের রয়েছে তারা বিশেষ করে, এছাড়া রবি শুক্রের দারিদ্র দোষ যাদের আছে, যারা চন্দ্র শনির বীজ দোষ, যারা গুরুচণ্ডাল দোষ, ভীষণ মাথা গরম হয়ে যায়, বৃহস্পতি কেতু, এই ধরনের প্রবলেম যাদের নেটাল চার্টে আছে, সপ্তমপতি যাদের নিচস্থ, মাঙ্গলিক দোষ যাদের হয়ে রয়েছে, এবং অবশ্যই সপ্তমপতি রবির সঙ্গে কানেক্টেড, রবির সঙ্গে কনজাংশন করে বসে রয়েছে, রবির সঙ্গে কনজাংশন সপ্তমপতি করলে সেক্ষেত্রে কিন্তু সংসার কোনো মতেই হয় না, অবশ্যই সেই সংসার কিন্তু ভেঙে যায়, এমন ব্যাপকভাবে সমস্যা ক্রিয়েট হয় যেটাকে মানে ফেস করার মতন সামর্থ্য মানুষের নেই, এরকম ঘটনা তৈরি হয়। যাদের আছে আমার কথা শুনে তারা মিলিয়ে দেখতে পারেন, বুঝতে পারবেন নিশ্চয়ই যে সপ্তমপতি যদি দুস্থানে যায়, অষ্টমে যায় বা দ্বাদশে যায়, কতটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, সংসার টালমাটাল করে দিতে পারে, বা যদি কোনোভাবে এটা রবির কনজাংশনে যায় কতটা খারাপ হতে পারে, এটা দেখতে হবে, বিচার্য বিষয়। এই দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন দেখার সময় D9 চার্ট বা নবাংশ অবশ্যই দেখে নেওয়া দরকার। আমাদের D16 চার্ট আছে, মানে D1 to D16, এর মধ্যে কোন চারটা কর্ম স্পেসিফিক্যালি বিচার করা হয়, কোনটা বিবাহ, কোনটা প্রেম, সন্তান, কোনটা কর্ম, এগুলো দেখা হয়। দেখে তবে কিন্তু জ্যোতিষ বিচারটা একটা নিখুঁত বিচার, পুঙ্খানুপুঙ্খ বিচার। যাদের সাড়ে সাথে চলছে বিশেষ করে কৌশিক অমাবস্যাকে কাজে লাগাবেন, ঢাইয়া যাদের চলছে বিশেষ করে কৌশিক অমাবস্যাকে কাজে লাগবেন, তারা নিশ্চয়ই উপকার পাবেন। এবং সাড়ে সাথে যাদের চলছে শনিবার করে কালো বস্ত্র ধারণ করবেন সূর্যোদয়ের পর, এবং স্নান করে কিন্তু কালো বস্ত্র ধারণ করে এই পাঠ যদি করতে পারেন, নমো নীলাঞ্জন চয় প্রক্ষম রবি সুত মহাগ্রম ছায়া গর্ভ সম্ভুতম তং নমামি শনিশ্চরম, ওইং রিং সিং শনিশ্চরায় নমঃ, এইটা করবেন। এর সঙ্গে দক্ষিণাকালী মন্ত্র যদি পাঠ করতে পারেন, নমো কালিকায় বিদুহে শ্মশান বাসিন্নয় ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ, কালী কালী মহাকালী কালীকে পাপহারি ধর্মার্থ কাম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এইটা যদি আপনারা করতে পারেন প্রত্যেক শনিবার করে, ভালো ফললাভ করতে পারেন। শনি যাদের নিজস্ব আছে, পীড়িত আছে, ডাউন রয়েছে, কালো ঘোড়া নালের আংটি অবশ্যই ধারণ করা দরকার, উচিত। যদি শনি তন্ত্র প্রতিকার নিতে পাচ্ছেন না, শ্বেত অপরাজিতা বা শ্বেত বেড়েলাল মূল অবশ্যই প্রত্যেক শনিবার করে পড়া উচিত, পাল্টে পাল্টে। শনিবার দিন অবশ্যই নিরামিষ খাওয়া উচিত, এবং অবশ্যই তিলের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে জ্বালানো উচিত। কালো তিল, সর্ষের তেল, তিলের তেল, এগুলি শনি মন্দিরে দান করা উচিত। এবং শনি ভীষণ সাত্ত্বিক, সৎভাবে জীবনযাপন করা উচিত, এবং শনিকে সামনে থেকে দর্শন না করে একটু সরে গিয়ে দর্শন করা উচিত। এবং প্রত্যেক শনিবার নারী পুরুষ নির্বিশেষে শনি মন্দিরে পুজো দেওয়া দরকার, কারণ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে শনির প্রকোপটা অত্যন্ত বেশি, যার জন্য গিয়ে অন্যান্য স্টেটের থেকে আমাদের এইখানে তো ওয়েস্ট বেঙ্গলেতে মোড়ে মোড়ে, মোড়ের মাথায়, সর্বত্র সর্ব জায়গাতেই দেখবেন শনি এবং দক্ষিণাকালী মন্দির আছে, কারণ শনির প্রভাব আমাদের এই রাজ্যে বেশি। শনি মহারাজকে আমরা সবসময় তুষ্ট করার জন্য কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে শনি বাধা সৃষ্টি করে, শনি জাতককে তাতায় পোড়ায় খাঁটি সোনা তৈরি করার জন্য। শনি অত্যন্ত সৎ সাত্ত্বিক একটি গ্রহ, এবং সৌরাষ্ট্রতে আপনারা জানেন যে যেখানে শনি মন্দির রয়েছে সেই ঘরের দরজায় কোনোদিন তালা লাগে না, কারণ সেখানে কোনোদিন চুরি হয় না। শনি এতটাই সাত্ত্বিক, ন্যায় দণ্ড উনি প্রদান করে থাকেন, ন্যায়ের বিচারক। যিনি অন্যায় করেন তার কাছে খারাপ রূপে আবির্ভূত হন, এবং যিনি ন্যায় করেন তার কাছে ভালো রূপে আবির্ভূত হন। তার মহাদশাকালীন যিনি ঠগ, জোচ্চোর, চিটিংবাজ, প্রতারক, তাকে কষ্ট দেন, শাস্তি দেন। আবার যিনি সৎভাবে জীবনযাপন করেন, সৎভাবে রোজগার করেন, সৎভাবে জীবন নির্বাপন করেন, তাকে কিন্তু শনি ভালো রাখেন। এটা কিন্তু শনির একটা বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে যাদের শনি পীড়া দিচ্ছে
তাদের ক্ষেত্রে কিন্তু তন্ত্রের প্রতিকার ছাড়া কোনো রাস্তা নেই। সেক্ষেত্রে তাদেরকে ছুটতেই হবে জ্যোতিষের কাছে, একজন সুদক্ষ জ্যোতিষের কাছে, এবং পার্টিকুলার একটা বিদ্যাকে ফলো করে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেতে হবে, একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে তার সেই নেগেটিভিটিটাকে রোকবার জন্য, আটকাবার জন্য, স্তব্ধ করার জন্য, নচেত কিন্তু তার পরিত্রাণ নেই। তো আমি বলবো যারা এরকম ধরনের সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, পরিত্রাণ পাচ্ছেন না, ভীষণ কষ্টে রয়েছেন, অবশ্যই এই কৌশিক অমাবস্যার আগে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। তার জন্য কিন্তু অবশ্য বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি সুপর্ণা দাস। হ্যালো, হ্যাঁ সুপর্ণা দাস। সুপর্ণা, কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। আচ্ছা, বলুন আপনার বিষয় তো। হ্যাঁ, বলুন আপনার তাহলে বর্তমান বয়সটা বলতে হবে। 32। 32। আচ্ছা, জন্মস্থান? পারিবারিক কলকাতা। সমস্যা দেখতে কলকাতা। পাচ্ছি, পারিবারিক সমস্যা দেখতে পাচ্ছি, পারিবারিক। ক্যারিয়ার নিয়ে কিছু প্রশ্ন আছে? ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সরকারি চাকরি পরীক্ষা কি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি এর আগে। কিন্তু লাগেনি। কিন্তু এখানে তো গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, বুঝতে পেরেছেন? শনির জায়গাটা ভীষণ ডিস্টার্ব আছে, বাধা আসবে, যে কোনো কাজই করতে যাবেন বাধা পাবেন, সেটা লক্ষ্য করেন। চট করে কোনো কাজ হ্যাঁ, আপনার হ্যাঁ, হয়ে ওঠে না, হুম। ঠিক কিনা? সহজে খুব হ্যাঁ, ঠিক। স্মুথলি সব কাজ হয় না, এটা বরাবরই। এই জায়গাটা মানে- শনির একটু প্রতিকার করা দরকার আছে। শনির প্রতিকার করলে পরে ক্যারিয়ারের জায়গাটা তৈরি হয়ে যাবে, চিন্তা নেই কোনো। আর পারিবারিক কিছু সমস্যা আমি পাচ্ছি, পারিবারিক সমস্যা কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চলছে। হ্যাঁ, চলছে, হচ্ছে, পারিবারিক হ্যাঁ। সমস্যা চলছে। এটা নিয়ে পরে আমার ফোন করবেন, আমি বিস্তারিত বলে আপনি দেবো আপনাকে। 10টা পরে স্যারের সাথে কথা বলুন, ঠিক আছে? অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলো অনলাইনে অনেক সময় বলা যায় না, ঠিক আছে? আপনি আচ্ছা, যোগাযোগ ঠিক করুন। ফোন নাম্বারটা একটু লিখে রাখুন, 9748150037। এই নাম্বারটির মাধ্যমে আপনি রাত্রিবেলায় ফোন করুন। আচ্ছা, যাদের মধ্যে খুব শিল্প সত্তা ধন্যবাদ। রয়েছে, ধন্যবাদ। যারা মডেলিং করছেন, যারা অভিনয় করছেন, যারা নাচ করছেন, গান করছেন, কবিতা লিখছেন, বা যে কোনো রকম ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন অনেক দিন ধরে, বহুদিন ধরে, কিন্তু সফলতার মুখ দেখতে পারেননি, সেরকম কোনো বেটার অপরচুনিটি আসেনি, সেরকম কোনো অফার আসেনি, বা অনেক জায়গায় চেষ্টা করেছেন, ট্রাই করেছেন, ভালো জায়গায় পৌঁছতে পারেননি, ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, অবসাদে ভুগছেন। শুক্র এমন একটা প্ল্যানেট যেটা পার্থিব ঐশ্বর্য, ভোগ, বিলাসিতা, প্রাচুর্য এগুলো দিয়ে থাকে। অনেকে বলে বৃহস্পতি ধন দেয়, বৃহস্পতি কিন্তু কখনো ধন দেয় না, বৃহস্পতি কিন্তু গুরু, বৃহস্পতি আশীর্বাদ দেয়, বৃহস্পতি রক্ষা করে। ধন, দৌলত, প্রাচুর্য, ঐশ্বর্য, ভোগ, বিলাসিতা এটা শুক্রের সেক্টর, শুক্র করে থাকে। এবং এই শুক্রকে পাওয়ার আপ করতে হয়, তবে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছে, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছে, তারা বৃহৎ সফলতার মুখ দেখে থাকে। হয়তো একটা ভালো কোয়ালিটির ডায়মন্ড পরে, হয়তোবা একটা জারকান পরে, সেটা না পারলেও একটা ফায়ারিং ওপাল পরে, সেটাও যদি না পারে একটা শ্বেত প্রবাল পরে, তাও যদি না পারে একটা সিংহপুচ্ছের মূল পরে, শুক্রকে বুস্ট আপ করতে হয়। অবশ্যই যাদের শুক্র প্রীত, যাদের শুক্র নিচস্থ রয়েছে, যাদের শুক্র দুস্থানগত হয়ে রয়েছে, পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে, কিন্তু সে শুক্রের সেক্টরে রয়েছে, শুক্রের সেক্টরে থেকে সফলতা আশা করছে, কিন্তু সে সফলতা কিছুতে পাচ্ছে না, তখন গিয়ে তাকে এই কাজ করতে হয়। করলে 100% সে সফল হয়, সফলতা তার আসবেই আসবে। কারণ শুক্র হচ্ছে এমন একটি প্ল্যানেট যেটা মানুষের জীবনেতে ভোগ, বিলাসিতা, ঐশ্বর্যের কারক। শুক্র ভালো না থাকলে পার্থিব সুখ থেকে আপনি বঞ্চিত হবেনই হবেন, কেউ আপনাকে পাইয়ে দিতে পারবে না। শুক্র ভালো না থাকলে আপনার মধ্যে ইমোশন কম থাকবে। শুক্র ভালো না থাকলে আপনার সঙ্গে সম্পর্ক কারো থাকা সত্ত্বেও সেই সম্পর্ক বারবার ভেঙে যাবে, টিকবে না। শুক্র তুঙ্গস্থ হয় মীন রাশিতে, নিচস্থ হয় কন্যা রাশিতে। সেক্ষেত্রে শুক্রকে ভালোভাবে কিন্তু রেকটিফাই করা দরকার, বোঝা দরকার, জানা দরকার যে শুক্র কি বলতে চাইছে, কি পজিশনে রয়েছে, এবং সেই অনুযায়ী যদি প্রতিবিধান করা যায় 100% যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন, এই ধরনের কাজকর্ম যারা করছেন, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি ন্যাক আছে বা ক্রিয়েটিভিটি সেক্টরের সঙ্গে আপনারা যুক্ত আছেন, তারা এই প্রতিকার করলে অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন 100%। একদম সত্যি তাই, পুঙ্খানুপুঙ্খ বিচার, কিন্তু এগুলো কিন্তু একদম আপনাকে পুরো পিকচারটাকে তুলে ধরছেন যে কি হতে পারে, গ্রহগত কানেকশন যদি ভালো থাকে কতদূর আপনি পৌঁছাতে পারেন, একেবারে সফলতার চূড়ায় সাড়ে পৌঁছে সাতই। যাবেন। কিন্তু কোনোভাবে সেটা যদি ডিস্টার্ব থাকে কতটা আবার খারাপ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, যেরকম বন্ধু শনি- রয়েছেন, স্যার আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। ফোন অবশ্যই নেবো, তার আগে একটু নমস্কার। ছোট্ট করে বলে হ্যাঁ, দিই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 7.5 যে চলছে যাদের,
শনি বা অল্প বয়সে এডুকেশন পড়াশোনাকে প্রভাব ফেলে, মধ্য বয়সেতে কর্মের ওপর প্রভাব বিস্তার করে এবং বৃদ্ধ বয়সে বার্ধক্যে কিন্তু শরীর স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। তো সেই জায়গাটা অবশ্যই সাবধানে থাকবেন। সাড়ে সাতির সময় কিন্তু অবশ্যই সাড়ে সাতির প্রতিকার নেওয়া করা দরকার। অ্যাক্সিডেন্টাল যোগ, লোয়ার পোর্শনে বিভিন্ন প্রবলেম, হাঁটুতে জাতীয় সমস্যা, যে কোনো কাজে বাধা বিপত্তি, আটকে যাওয়া এবং বাড়ির একজন বয়স্ক কেউ মারা যাওয়া, এই সমস্যাগুলো সাড়ে সাতি চলাকালীন মানুষের হয়ে থাকে। সেগুলো আগে থাকতে প্রিকশন নেওয়া অবশ্যই দরকার। একদম। 7.5 বছর। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি শ্যামল দাস বলছি। শ্যামল দাস কোথা থেকে দক্ষিণ বলছেন? দিনাজপুর। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, বলুন আপনার বিষয় তো। আমি আমার ছেলের বিষয় জানতে আচ্ছা, চাই। তাহলে ছেলের নামটা বলুন, বর্তমান বয়সটা বলুন। ছেলের নাম সেবক দাস। সেবক দাস, বলুন সেবকের বর্তমান বয়স। 8/3/1998। এখন বর্তমান বয়স কত? 26 বছর। বর্তমানে হ্যাঁ 26। আচ্ছা আচ্ছা। তার কেরিয়ার আর বাড়ির সম্বন্ধে কাউকে দেখিয়েছেন? কাউকে দেখিয়েছেন? কোন যদি কি নিয়ে পড়াশোনা করেছে? সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? কি নিয়ে করেছে? ইংলিশে অনার্স। ইংলিশে অনার্স নিয়ে করেছে পড়াশোনা। টিচিং ওরিয়েন্টেড প্রফেশনে যেতে চায়? প্রফেশনে যেতে যায়, মানে প্রাইভেট কিছুটা করছে কিন্তু স্থায়ী থাকতে পারছে না। হ্যাঁ, স্থায়ী, এইটা স্থায়ী হয়ে যাবে, এটা স্থায়ী হয়ে যাবে। কিন্তু ওর যোগ এখানেতে যেটা এডুকেশনের যোগটা সায়েন্স নিয়ে পড়লে আরো ভালো হতো। এমনিতে খুব ব্রিলিয়ান্ট, খুব মেধাবী, হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সায়েন্সের যোগ আরো খুব ভালো আছে ওর। এখানেতে রবির প্রতিকার করলে পরে গভর্নমেন্ট সার্ভিস 100% হয়ে যাবে, একদম পাকা চাকরি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? রবির যদি একটা প্রতিকার করে দেওয়া হয় তাহলে পরে ও পার্মানেন্ট পোস্টে পেয়ে যাবে, টিচিং এই পাবে, টিচিং প্রফেশনেই পাবে, পার্মানেন্ট পোস্ট পেয়ে যাবে। দাদা, আপনি তো অনেক দূরের বন্ধু, তো আপনি অনলাইনেও প্রেডিকশন করতে পারেন, ঠিক আছে? বুধাদিত্য যোগ রয়েছে, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, পড়াশোনায় অত্যন্ত ভালো। আমি বলছি আপনার কোথায় কোথায় এখন বসেন? ছেলে কলকাতাতেই থাকে। আচ্ছা, কোথায় থাকে ছেলে? কলকাতার কোন জায়গায় থাকে? কোথায়? কলকাতায় থাকে ইসে সল্টলেকের পাশে, মানে ইসের মধ্যেই পড়ে ওটা কি বলে? হ্যাঁ, বুঝতে পেরেছি, রাসবিহারিতে আসতে পারে অথবা বরানগরে। না ইসে ওটা কি বলে? নিউ টাউন। নিউ টাউন বলে। নিউ টাউন। ও নিউ টাউন থেকে বরানগর কাছে হবে, বরানগর কাছে হবে, বরানগর, দক্ষিণেশ্বর বরানগর, ঠিক আছে? আপনি ফোন নাম্বারটা কি লিখেছেন? সরকারি। হ্যাঁ, আপনি না না জ্যোতিষী, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, 9748150037। এই নাম্বারটির মাধ্যমে রাত্রি 10টায় আজকে কথা বলুন স্যারের সাথে, ঠিক আছে? আপনি কথা বলুন, ডিটেইলস আপনি জানতে পারবেন সবকিছু। হ্যাঁ, ছেলের কেরিয়ার খুব ভালো, কেরিয়ার খুব উজ্জ্বল, শুধু রবিটা ডাউন বলে পার্মানেন্ট পোস্ট পাচ্ছে না। বলুন কি বলছো? সরকারিতে অ্যাপ্লাই করলে কিছু হবে? কি বলছে? সরকারিতে অ্যাপ্লাই করলে কি হবে? আমি তো সেটাই বলছি, তো সেটাই তো বলছি, গভর্নমেন্ট সার্ভিস পার্মানেন্ট হবে, রবির প্রতিকার করলে 100% হবে। আমি সেই কথাই তো বলছি, এতটা জোর দিয়ে নালে কেন বলবো? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক ধন্যবাদ। আছে, আপনি চলে আসুন, ঠিক আছে? আপনি রাত্রি 10টা আজকে ফোন করুন দাদা। হ্যাঁ, সবকিছু আপনাকে বলে দেবেন স্যার, কি করলে ভালো হয়, কি করলে আরো ও বেটার পজিশন হতে পারে। সরকারি চাকরি ওর রয়েছে, যেখানে সবকিছু প্রাইভেটে রয়েছে, তো কিন্তু- অস্থায়ী আছে ও, এখন প্রাইভেটে অস্থায়ী তো। যাই হোক, ধন্যবাদ। উনি আর নেই। আপনি না, রাত্রি 10টার পর আপনি হ্যাঁ। ফোনে কথা বলুন। আরেকজন বন্ধু রয়েছেন, আমাদের টাইম একদম শেষ। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন বলুন কে কে বলছেন? বলছেন? হ্যাঁ কে হ্যাঁ, বলছেন? শুনতে পাচ্ছি, বলুন দাদা, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, হ্যাঁ। দিলীপ মিস্ত্রি। আচ্ছা, দিলীপ মিত্র, আপনার বিষয় তো? না, আমার ছেলের বিষয়। তাহলে ছেলের নামটা বলুন, বর্তমান বয়সটা বলুন। ছেলের ডেট অফ বার্থ 20/12/2008। ছেলের নামটা কি? নামটা বলুন। নাম গোপাল মিস্ত্রি। গোপাল মিস্ত্রি। আচ্ছা, বারাসাত, কলকাতা, তাই তো? দক্ষিণ 24 পরগনা। কলকাতা। আচ্ছা, ফিকেল মাইন্ড খুব কাজ করবে, ফিকেল মাইন্ড, চাঞ্চল্যতা, ওর মধ্যে একটা চাঞ্চল্যতা কাজ করে। চন্দ্রটা খুব খারাপ রয়েছে, নিচস্থ আছে, বুঝতে পেরেছেন? সেটা লক্ষ্য করেন। হ্যাঁ, ওর মধ্যে একটা চিত্ত চাঞ্চল্যতা কাজ করে, সেটা লক্ষ্য করেন। খুব ছটফটে প্রকৃতির হবে, আর এটা কাল ওটা পরশু সেটা, মানে কোন একটা কংক্রিট ডিসিশনে থাকতে পারবে না, সেটা লক্ষ্য করেছেন? না অত খেয়াল করা হয় না, পড়াশোনা খারাপ মনে থাকে না, ওর জন্য পড়াশোনাটা খারাপ তো, আমি তো এটা বলছি, মানসিক চঞ্চলতার জন্য এডুকেশনের উপর প্রভাব পড়ছে, সেই জন্য খারাপ হচ্ছে পড়াশোনাটা, বুঝতে পেরেছেন? আপনি হ্যাঁ। ফোন নাম্বারটা কি লিখেছেন? চন্দ্রের 97 প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করলে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। একদম সময় পড়াশোনা শেষ। একদম ঠিকঠাক করে নাও।
আপনি ফোন নাম্বারটা লিখে রাত্রি 10টার সময় ফোন করুন আজকে, ঠিক আছে দাদা? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আবার পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই ফিরে আসবো আরেকটি নতুন একটি বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আর যারা পেলেন না তারা অবশ্যই বুকিং এর মাধ্যমে কন্ট্যাক্ট করে চলে আসুন।